বর্ষাকাল মানেই ঝড়, বৃষ্টি সবকিছু নিয়েই কিন্তু বর্ষাকাল। মুরগিগুলাকে শিয়ালে কিংবা বনবিড়ালে তাড়া করেছে। ওরা ডাকাডাকি করতেছিল। আমি পিছন সাইডে এসে দেখি এমন অবস্থা। এরপরে কাপড়গুলা মেলে দিয়েছি। আমার চোখে হঠাৎই পড়ল পেয়ারার ফুল। মাশাআল্লাহ এত সুন্দর! এরপরে আমি কিন্তু আম মাখিয়ে খেয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল প্রাণপ্রিয় ভাইয়া, আপুমণি, মাসিমণি, আন্টিমণিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বর্ষাকাল মানেই কিন্তু যখন তখন ঝড় বৃষ্টি, কখন যে কোন দিক দিয়ে বৃষ্টি হয়, মেঘ হয়, আসলে বোঝাই যায় না। তো যাই হোক, সকালবেলাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি থামার পরে মুরগিগুলা কিন্তু ছেড়ে দেওয়া ছিল। ওই মুরগিগুলাকে না শিয়ালে না হলে কুকুর বিড়ালে কিছু একটাতে তাড়া করেছে। ওরা খুব ডাকাডাকি করতেছিল পিছন সাইডে ওই বাড়ির। তো ক্যামেরাটা অন করে আমি যাই দেখতেছিলাম মুরগিগুলা দৌড়ায় দৌড়ায় আসতেছিল। তো যতই দৌড়াক, ওদেরকে যতই তাড়ানি দিক না কেন, যাদের যে স্বভাব তারা কিন্তু সেখানেই থাকবে। হাজার দৌড়ানি খাইলেও তাদের সেখানেই থাকতে হবে। ওরা দৌড়ানি খাওয়ার পরেও কিন্তু এই যে বাঁশঝোপের মধ্য থেকে আসতেছিল না। এখানে এই যে পচা পাতাগুলো পা দিয়ে নেড়ে চেড়ে ওরা পোকামাকড় খাচ্ছিল। তো যাই হোক, মুরগিগুলো দেখার পরে আমি ওই সাইডে যাচ্ছিলাম একটা বিশেষ কাজের জন্য। তো হঠাৎই আমার চোখে পড়লো এই মানে পেয়ারার ফুলগুলা। আসলে না সাদা, সবুজ এতটা সুন্দর লাগতেছিল। আর বৃষ্টির পানিতে এই যে পাতাগুলো টলমলো করতেছে, তরতাজা, সতেজ, এতটা দারুণ লাগতেছিল। আসলে বেশ ভালো লাগতেছিল। হঠাৎ আমার চোখে পড়ে, আমি আবার যাই একটু ভিডিও ক্লিপ নিলাম। এরপরে ঘরের মধ্যে এসে বাহিরে উঠান তো আর ঝাড়ু দিতে পারি না, যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কাজই বাইরে করতে পারি নাই। তবে ঘরের মধ্যে আসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম সময়ে কিন্তু দেখেন আমার বেডের উপরে যে কর্নারটা আছে ওই কর্নারটার উপরে কিন্তু কুশি কাটার হয়তো বা কখনো ব্যাগ, কখনো সুতা, স্ট্যান্ড এগুলো থাকে। আসলে এগুলা নিয়ে সবসময় কাজ করি তো আর ম্যাক্সিমাম সময় আমি বিছানাতে এসে বসি, এ কারণে এগুলা এখানেই থাকে। এরপরে আমি হচ্ছে আম মাখিয়ে নিয়েছিলাম কাসুন্দি দিয়ে, আর হচ্ছে শুধুমাত্র লবণ দিয়েই আর চিনি দিয়ে মাখিয়েছিলাম। এখানে আমি মরিচ অ্যাড করি নাই, কারণ মরিচের ঝাল আর সকালবেলা তো খেতে ইচ্ছে করছিল, খেয়ে নিয়েছিলাম। তো এই যে দেখেন এই যে প্রাণীটা দেখতেছেন, এই প্রাণীটা থেকে কিন্তু খুবই সাবধান। ভোরবেলাতেই দেখি এরকম বাহিরে গেছি তো কলের পরে এমন অবস্থা। এটাকে দেখে আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম। আর অন্ধকার যেহেতু ছিল সে কারণে আমি কিন্তু লাইট জ্বালিয়ে বের হয়েছি। সাবধান, এই ব্যাঙগুলাতে কিন্তু মাঝে মাঝে কামড় দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।